আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা এই যে লজিক সার্কিট থেকে কিভাবে ফাংশন করে এবং ফাংশনের মানটা কিভাবে সরলীকরণ করে আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে এরকম একটা সার্কিট আমাদেরকে দিয়ে বলবে ফাংশন নির্ণয় করতে এবং অনেক সময় বলে দিবে লজিক সরলীকরণ করতে। তাহলে আমরা এটার থেকে আমরা সার্কিট থেকে আমরা ফাংশন এবং লজিক সরলীকরণ শিখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে একটা ইনপুট এ আর একটা ইনপুট বি, তাহলে প্রথমে এটা কোন গেট দেওয়া আছে, তার মানে প্রথমে এটা NAND গেট দেওয়া আছে। তাহলে NAND গেটে কি পারে, NAND গেটের প্রথমে থাকে n থাকে, যেহেতু n থাকে সবগুলো ইনপুট গুণ করে ফেলবে, তাহলে a আর b এর এখানে গুণ করে ফেলবে। এন্ড লাস্টে যেহেতু বার আছে, অর্থাৎ লাস্টে যেহেতু নট গেট আছে, তার মানে এর উপর একটা বার চলে আসবে, এই যে একটা বার চলে আসলো। তারপরে কি আছে, এই যে এর নট গেট করা হয়েছে, তার মানে a বার। তারপরে কি করা হয়েছে, b এর নট গেট করা হয়েছে, তার মানে b বার। এখন a বার আর b বারে আবার AND গেট করা হয়েছে। আমরা বলছি AND গেটে সব সময় গুণের কাজ করে, তাহলে এটা কি করবে, এই অংশটা আমরা আউটপুট পাবো a বার আর হচ্ছে b বার। এখন এই যে সবগুলো ইনপুটকে একসাথে আবার নর গেট করা হয়েছে, তাহলে নর গেটে যদি আমরা ভাঙি, আমরা প্রথমে পাই অর গেট, পরে পাই নট গেট। অর গেটে কি করে, প্রথমে সবগুলো ইনপুট যোগ করে ফেলে, তাহলে সবগুলো ইনপুট যদি যোগ করে ফেলে, তাহলে আমরা পাবো হচ্ছে এই যে ab হোল বার প্লাস হচ্ছে a বার আর হচ্ছে b বার, আর লাস্টে যেহেতু নট আছে, তার মানে সবগুলোর উপরে একটা বার চলে আসবে। এখন ওইটা আমরা লজিক সরলীকরণ করব। এই যে প্রথমে আমরা এই বারটারে ব্যাংকে দিব, এই বারটারে যদি আমরা ব্যাংকে দেই, তাহলে এই যে এবার মাঝখানে গুণ আছে, তাহলে প্লাস চলে আসবে। তাহলে আমরা বলছিলাম যে যদি একটা বার যদি আমরা ব্যাংকে ফেলি, যদি গুণ থাকে তাহলে ওইটা প্লাসে চলে আসবে, আর যদি প্লাসে থাকে তাহলে ওইটা গুণের চলে আসবে। তাহলে আমরা প্রথমে এই বারটা ব্যাংকে দিলাম। এখন এই বারটা যেহেতু ব্যাংকে দিছি, আর বির মাঝখানে যেহেতু প্লাস ছিল, আর বির মাঝখানে যেহেতু ইনটু ছিল, এখন প্লাস চলে আসবে। এই যে এই প্লাসের জায়গায় প্লাস, তারপরে হচ্ছে এই যে a বার আর হচ্ছে b বার, এই যে তারপরে হোল বার, যেটা এই যে হোল বার। এখন আমরা কি করব, এখন আমরা এই যে উপরে যে বড় বারটা, এই যে বড় বারটা ভেঙে ফেলবো। তাহলে a বার প্লাস b বার, আর এই যে একটা বার ভেঙে ফেললাম। তাহলে বার যেহেতু আমি ভেঙে ফেলছি, এই যে বার যেহেতু আমি ভেঙে ফেলছি, এখানে প্লাস ছিল, তাহলে এখানে ইনটু চলে আসবে। আমরা যখন উপরে বারটা ভেঙে ফেলছি, প্লাসের জায়গায় আবার ইনটু চলে আসবে। এখানে যদি ইনটু থাকতো আর আমি যদি বার ভাঙতাম, তাহলে ইনটুর জায়গায় প্লাস চলে আসবে। তাহলে আবার আমরা এই বারটা ভেঙে দেই, তাহলে এই বারটা যদি ভেঙে দেই, যে এবার এখানে প্লাস আছে, যেহেতু আমি বার ভাঙছি, প্লাস ভাঙলে এখানে ইনটু চলে আসবে, এই যে ইনটু চলে আসছে। তাহলে এই যে b বার, এই যে ইনটুর জায়গায় ইনটু, আর এই বারটা যদি আমরা ভাঙি, তাহলে হচ্ছে এবার, আর এখানে আছে কি, এখানে যেহেতু ইনটু আছে, তার মানে এখানে প্লাস চলে আসবে। এই যে এই বারটা যদি আমরা ভাঙি, তাহলে এখানে প্লাস চলে আসবে, এই যে a প্লাস b বার। এখন গেলে এই যে দুইটা বার, মানে আমরা বলছিলাম যে দুইটা বার মানে একটা বারও না, যদি দুইটা বার থাকে তাহলে একটা বারও না। তাহলে কি থাকবে, এখানে কি থাকবে, তাহলে এখানে থাকবে হচ্ছে a আর হচ্ছে b, আর এখানে থাকবে a আর হচ্ছে প্লাস b। এখন আমরা এটা সাজিয়ে নিব। তাহলে আমরা যদি এর সাথে যদি a মিলাই, এই যে এর সাথে যদি আমরা a মিলাই, তাহলে হচ্ছে এর সাথে যদি a মিলাই আর হচ্ছে b এর সাথে যদি b মিলাই, তাহলে a ইনটু এর মান কত, আমরা এর মান যদি আমরা 0 করি, তাহলে 0 ইনটু 0 आंसर আসবে। তাহলে এই যে a ইনটু, এই যে এখন আমরা কি পাইছি, a ইনটু a পাইছি। তাহলে a ইনটু এর মান কত, আমরা যখন এই যে a ইনটু এর মান যদি আমি 0 ধরি, 0 ইনটু 0 তাহলে আসবে 0। এর মান যদি আমি 1 ধরি, তাহলে 1 প্লাস 1 আসবে 1। তাহলে a ইনটু এর মান হচ্ছে a। তারপরে ইনটুর জায়গায় ইনটু, এই যে b প্লাস b এর মান কত, তাহলে b প্লাস b এর মান কত, এই যে আমি যদি b এর মান যদি 1 ধরি, তাহলে 1 প্লাস 1 সমান 1 আসবে। আর যদি আমি b এর মান 0 ধরি, তাহলে 0 প্লাস 0 সমান 0 আসবে। তার মানে b প্লাস b এর মান হচ্ছে b। তাহলে आंसरটা আসবে a ইনটু b। আমরা আরেকটা দেখি, এটা মুছে দেই, আপনারা স্কিপ করে এটা তুলে নেবেন। আমরা আরেকটা সার্কিট থেকে ফাংশন দেখি। এই যে একটা ফাংশন দেওয়া আছে এরকম a b c, a b আর c। তাহলে প্রথমে করা হয়েছে নর গেট, এই যে প্রথমে নর গেট করা হয়েছে, তারপরে b আর c রে মিললে আবার নর গেট করা হয়েছে, আর লাস্টে এটা আবার NAND গেট করা হয়েছে। এই যে লাস্টে আবার NAND গেট করা হয়েছে। যা বলছে f এর মান কত। এই যে সার্কিটটা, এই যে এই সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিট থেকে আমাদেরকে ফাংশন বের করতে হবে। তাহলে আমরা যদি ফাংশন বের করি, এই যে একটা ইনপুট হচ্ছে a, একটা ইনপুট হচ্ছে b, তাহলে a আর b প্রথমে কি করা হয়েছে, প্রথমে নর গেট করা হয়েছে। তাহলে নর গেটের প্রথমে যেহেতু অর থাকে, তার মানে এই ধর a আর b এর যোগ করে ফেলবে, ইনপুটগুলো যোগ করে ফেলবে, তাহলে আমি পাবো এখানে a প্লাস b। এখন লাস্টে যেহেতু নট আছে, তার মানে উপরে একটা বার চলে আসবে। তারপরে হচ্ছে
বি আর হচ্ছে সি, তাহলে বি একটা ইনপুট বি আর একটা ইনপুট সি, তারপরে আবার নর গেট করা হয়েছে। তাহলে যেহেতু নর গেট করা হয়েছে প্রথমে প্লাস করে দিবে, তাহলে যদি ইনপুট গুলো প্লাস করে তাহলে আমি আনসার পাবো বি প্লাস সি। লাস্টে যেহেতু নট আছে তার মানে এটার উপরে বার চলে আসবে, এই যে বার চলে আসছে। এখন এই দুইটা ইনপুটে মিললে আবার করে ফেলছে ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটের প্রথমে কি থাকে, ন্যান্ড গেটের প্রথমে এন থাকে, এন কি করে গুণের কাজ করে, তাহলে এই সবগুলো ইনপুট আগে গুণ করে ফেলবে। তাহলে এই যে a প্লাস বি বার আর হচ্ছে বি প্লাস সি বার, এই যে বি প্লাস সি বার। এখন লাস্টে যেহেতু নট আছে তার মানে সবগুলোর উপরে কি, সবগুলোর উপরে একটা বার চলে আসবে। এখন আমি চাইলে যদি লজিক সরলীকরণ যদি বলে তাহলে আমি তো চাইবে লজিক সরলীকরণ করবো, আর যদি লজিক সরলীকরণ না বলে তাহলে আমি এখানে লিখে দিব। তাহলে এটা আমরা লজিক সরলীকরণ করে দেখি কিরকম হয়। এই যে প্রথমে আমরা উপরের বারটা ভেঙে ফেলবো, এই যে a প্লাস বি বার একটা বার আমরা ভেঙে ফেললাম। তাহলে আমরা বলছিলাম যদি আমরা বার ভেঙে দেই তাহলে ইনটু যদি থাকে তাহলে প্লাস চলে আসবে, আর প্লাস যদি থাকে তাহলে ইনটু চলে আসবে। তাহলে এই যে এখানে ইনটু ছিল, মাঝখানে প্লাস চলে আসবে, তারপরে হচ্ছে বি প্লাস সি, এই যে একটা বার, এই যে আরেকটা বার, বারটা ভেঙে দিলাম। এখন আমরা বলছি দুইটা বার মানে একটাও না, সূত্রটা হচ্ছে a ডাবল বার ইকুয়াল টু a, মানে দুইটা বার মানে একটাও বার না। এখন এখানে যেহেতু দুইটা বার আছে তার মানে একটা বার না, তাহলে a প্লাস বির উপরে যেহেতু দুইটা বার আছে তাহলে দুইটা বার খাটা, তাহলে a প্লাস বি প্লাসের জায়গায় প্লাস বি প্লাস সির উপরে দুইটা বার আছে, আমরা বলছিলাম দুইটা বার মানে একটা বার না। এখন জাস্ট খালি আমরা সাজিয়ে ফেলবো, এই যে বি প্লাস বির মান কত, আমি যদি বির মান যদি 0 ধরি তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু কি হবে, 0 হবে। আমি যদি বির মান যদি 1 ধরি তাহলে 1 প্লাস 1 এর মান 1 হবে, এই যে 1 প্লাস 1 এর মান 1 হবে। তাহলে आंसरটা হবে a প্লাস b প্লাস b মান হচ্ছে b, a প্লাস b প্লাস হচ্ছে c। তাহলে লজিক সার্কিট থেকে যদি ফাংশন যদি বলে তাহলে আমরা এইভাবে করব ইনশাআল্লাহ।